হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্টার অভয় সেন। তো আজকে আমি আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা ও রাজনৈতিক মতবাদ। আন্তর্জাতিক কোশ্চেন, প্রথম কোশ্চেন আলোচনা করেছি, অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। আজ হচ্ছে দ্বিতীয় কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাকে কয়েকটি পর্যায়ে ভাগ করে আলোচনা করা যায়। এগুলি হলো যথা: 1, জাতিরাষ্ট্রের উৎপত্তি ও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ। ইউরোপের নবজাগরণ ও সংস্কার আন্দোলনের পরবর্তী সময়ে 30 বর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটানোর উদ্দেশ্যে ইউরোপের রাষ্ট্রপ্রধানরা 1648 খ্রিস্টাব্দে ওয়েস্টফ্যালিয়া চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির বক্তব্য হল, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলি নিজেদের ইচ্ছা অনুযায়ী অন্যদের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য সম্পর্ক স্থাপন করতে পারবে। এভাবে প্রথম আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের সূচনা হয়। 2 নম্বর পয়েন্ট, প্রথম বিশ্বযুদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্কে বিকাশ। 1914 থেকে 1919 খ্রিস্টাব্দে সংগঠিত প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা ও মারণ ক্ষমতা রাষ্ট্রনেতাদের যুদ্ধ এড়ানো এবং শান্তি প্রতিষ্ঠার আশু প্রয়োজনীয়তা সম্পর্কে আগ্রহী করে তোলে। সাধারণ জনগণও শক্তিশালী হয়ে ওঠে এবং তারা যুদ্ধের কারণ হিসেবে গোপন কূটনীতিকে দায়ী করে ও যুদ্ধ বিরোধী জনমত গড়ে তোলে। এই সময় গণতান্ত্রিক পদ্ধতিতে পররাষ্ট্রনীতি নির্ধারণের দাবি গড়ে ওঠে। পাশাপাশি মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে 14 দফা দাবি পেশ করেন, যার বাস্তবায়ন ঘটে জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ ও তার পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে একটি শৃঙ্খলাবদ্ধ ও বস্তুনিষ্ঠ আলোচনা লক্ষ্য করা যায়। 3 নম্বর পয়েন্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিধ্বংসী ভয়াবহতার ফলে বিশ্ব রাজনীতির আমূল পরিবর্তন আন্তর্জাতিক সম্পর্কের বিন্যাসে নতুন মাত্রা এনে দেয়। এই বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও মারণাস্ত্রের প্রতিযোগিতা থেকে মুক্তি পেতে মানুষ পুনরায় শান্তিকামী হয়ে ওঠে। এই পর্বে সৃষ্টি হয় সম্মিলিত জাতিপুঞ্জের। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে আন্তর্জাতিক রাজনীতিতে যে বিষয়টিকে নিয়ে অবর্তিত হয় তা হলো ঠান্ডা লড়াই। এই রকম পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্ক নতুন বিশ্বধারায় প্রভাবিত হতে শুরু করে। 4 নম্বর পয়েন্ট, সাম্প্রতিক প্রবণতা ও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ। 90-এর দশকের পর বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুতার অবসান ঘটার ফলে শক্তির ভারসাম্যের পরিবর্তন ঘটে। ফলস্বরূপ সারা বিশ্বে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক ক্ষমতা বিন্যাসের এই পরিবর্তনকে একমেরু বিশ্ব বলে অভিহিত করা হয়। মূলত 90-এর দশকের রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাওয়ায় অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির আলোচনা আন্তর্জাতিক সম্পর্ককে বিকশিত করেছে। এরপর 21 শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো সারা বিশ্বে প্রযুক্তিগত বিপ্লব ঘটে যাওয়া। পরিশেষে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা পর্যালোচনা করে বলা যায়, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি রাষ্ট্রবিজ্ঞানের আঙিনা থেকে বেরিয়ে পঠন পাঠনের শাস্ত্র হিসেবে বিকাশ লাভ করেছে, যা সমাজ বিজ্ঞানের নবীন শাস্ত্র হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে।